হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিপিডিয়া। আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও, যেটি এসএসসি স্কুল লাইব্রেরিয়ান। এতে কোশ্চেন থাকবে 2 নাম্বারের করে এবং খুব সংক্ষিপ্তভাবে 3 থেকে 4 লাইনের মধ্যেই উত্তরকে দিতে হবে। তাই আমি সেরকমভাবেই তৈরি করেছি এই নোটগুলি সংক্ষিপ্ত আকারে। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার প্রথম কোশ্চেন, গ্রন্থাগার উন্নয়নে রঙ্গনাথনের ভূমিকা কী ছিল? উত্তরটি হবে, রঙ্গনাথন ইংল্যান্ড থেকে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা পাশ করে দেশে ফিরে আধুনিক গ্রন্থাগার স্থাপন করেন এবং 1962 সালে ডিআরটিসি স্থাপন করেন। তাছাড়াও গ্রন্থাগার বিজ্ঞানের উপর বিভিন্ন বই রচনা করে তিনি গ্রন্থাগারের উন্নতি ঘটান। এই কোশ্চেনটিকে আমরা শর্ট মেমোরিতে ধরে রাখতে গেলে লিখতে হবে রঙ্গনাথন ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ড থেকে রঙ্গনাথন গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা পাশ করে আসেন, তারপরে তারপর 1962 সালে ডিআরটিসি স্থাপন করেন এবং বই রচনা করেন। এরকমভাবেই আমরা একটি লাইনের মাধ্যমে মনে ধরে রাখার চেষ্টা করব। এবার বলি দ্বিতীয় কোশ্চেনটি হলো, গ্রন্থাগার কয় প্রকার ও কী কী? উত্তরটি হবে, গ্রন্থাগার 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন সাধারণ গ্রন্থাগার, শিক্ষায়তনের গ্রন্থাগার ও বিশেষ গ্রন্থাগার। সাধারণ গ্রন্থাগার হলো জনসাধারণের পড়ার জন্য যে গ্রন্থাগারগুলি তৈরি বা খোলা হয়ে থাকে, এবং শিক্ষায়তনের গ্রন্থাগার বলতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য যে গ্রন্থাগারগুলি রয়েছে। আর বিশেষ গ্রন্থাগার বিশেষ শ্রেণীর পাঠকদের জন্য যে গ্রন্থাগারগুলি তৈরি করা হয় বা খোলা হয়। এটিকেও শর্ট মেমোরিতে আমরা ধরে রাখতে গেলে সাধারণ গ্রন্থাগার অর্থাৎ জনগণের জন্য যেটা, শিক্ষা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেটা, বিশেষ অর্থাৎ বিশেষ শ্রেণীর পাঠকদের জন্য। এরকমভাবে আমরা একটি লাইনের মাধ্যমে বা একটি সেন্টেন্সের মাধ্যমে উত্তরটিকে খুব সহজেই মনে রাখতে পারবো। এবার তৃতীয় কোশ্চেনটি হলো, সাধারণ গ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয় কেন? উত্তরটি হবে, সমাজে যারা প্রথাগত শিক্ষাকে গ্রহণ করতে পারেন না তাদের জন্য প্রয়োজন প্রথা বহির্ভূত শিক্ষা, আর এই শিক্ষা একমাত্র দিতে পারে সাধারণ গ্রন্থাগারগুলি। এই সাধারণ গ্রন্থাগারে বয়স, জাতি, ধর্ম নির্বিশেষে জনগণ শিক্ষা নিতে পারেন বলে একে জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয়। এটিতেও শর্ট মেমোরিতে প্রথা বহির্ভূত শিক্ষা অর্থাৎ প্রথাগত শিক্ষা গ্রহণ করতে না পারলে প্রথা বহির্ভূত শিক্ষাকে নিতে হবে। সাধারণ গ্রন্থাগারগুলি সেটি দিয়ে থাকে। বয়স, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই এখানে পড়াশোনা করতে পারে। এটি হলো সংক্ষিপ্ত আকারে মেমোরিতে ধরে রাখার বুদ্ধি। এবার চতুর্থ কোশ্চেনটি হলো, জাতীয় গ্রন্থাগার কি? জাতীয় গ্রন্থাগার হলো কোনো একটি দেশের জাতীয় মুদ্রিত সম্পদকে ধরে রাখার ধারক ও বাহক। নিজের দেশে এবং অন্য দেশে প্রকাশিত গ্রন্থগুলিকে সংরক্ষণ করাই এর মূল লক্ষ্য। এটিকেও শর্ট মেমোরিতে ধরে রাখলে দেশের জাতীয় মুদ্রিত সম্পদকে দেশে ও অন্য দেশে সংরক্ষণ করাই এরকমভাবে আমরা ধরে রাখতে পারবো। অর্থাৎ দেশের জাতীয় মুদ্রিত সম্পদকে ধরে রাখার জন্য যে গ্রন্থাগার দেশে এবং বিদেশের থেকে গ্রন্থ সংগ্রহ করা হয়, সংরক্ষণ করাই এর মূল লক্ষ্য। এবার বলি পঞ্চম কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনটি হলো, রঙ্গনাথনের পঞ্চসূত্র কি? উত্তরটি হবে, রঙ্গনাথনের পঞ্চসূত্র হলো 5 laws অফ লাইব্রেরি সায়েন্স। আপনারা সবাই জানেন এই 5 laws অফ লাইব্রেরি সায়েন্স হলো, বুকস আর ফর ইউজ। দ্বিতীয়টি হলো, এভরি রিডার হিজ হার বুক। তৃতীয়টি হলো, এভরি বুক সিটস রিডার। চতুর্থটি হলো, সেভ দ্য টাইম অফ দ্য রিডার। আর পঞ্চমটি হলো, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। এটি ছিল আজকের আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।